15ই আগস্টে ব্যক্তি পর্যায়ে ব্যক্তিরা যখন শ্রদ্ধা নিবেদন করতে গেছে তাদেরকে পিটাচ্ছে, এবং মব ইউনূসের আমলে তো শুধু তাই না, মব লাগিয়ে দিয়েছিল, পুলিশ তো লেগেছে, মব লাগিয়ে দিয়েছিল যারা 32 নম্বরে যাবে, যা করবে। এবারও 32 নম্বরে লোক যাবে, আপনি দেখবেন সে একই ধরনের কাণ্ড ঘটবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ তিনি বলেছেন আজকে যে তিনি আজকে সারদা পুলিশ স্টেশনে পুলিশ একাডেমিতে গিয়েছেন, সেখানে বিশেষ পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিক বলেছেন আগস্ট মাসে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম দেখা যাচ্ছে, এই জন্য সারা দেশের পুলিশকে সতর্ক করা হয়েছে। তার বক্তব্যটাকে আপনি কি বিশ্লেষণ করবেন? সিভিক রয়্যাল রিসর্ট কিনুন, আভিজাত্য নিশ্চিত করুন ভবিষ্যৎ। এখানে বিশ্লেষণের কি আছে? উনি তো আওয়ামী লীগ তো এমনি কার্যক্রম করতে পারছে না, তো যেখানে পারছে না সেখানে অগাস্ট মাসে তো আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি নিয়ে, বিশেষ করে ওরা শোকের মাস হিসাবে পালন করে, আর এখন নতুন করে যোগ হয়েছে 5 আগস্ট। তো সবগুলো নিয়ে যদি আওয়ামী লীগ তো রাস্তায় বেরোতে চাইবে, তো রাস্তায় বেরোতে চাইলে সরকার দমন করবে, সেটাই উনি একটু সতর্ক করলেন যে ওরা যদি কোনো কিছু না করতে পারে, এটা যদি তাদের রাজনীতি হয়ে থাকে, রাজনীতির অংশ হয়ে থাকে, এবং সরকারের একজন কর্তা ব্যক্তি হিসাবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান হিসাবে উনি তো তার ফোর্সকে এটা বার্তা দিতে পারেন। আপনার কি মনে হয় কিনা যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর সময় আমরা দেখেছি সেনা মোতায়েন, বিজিবি মোতায়েন, এরকম করার কারণে দেখলাম আওয়ামী লীগের নেতাকর্মীদের আমরা তেমন সাড়া দেখিনি ওই সময় প্রতিষ্ঠা বার্ষিকী, এরকম এই কারণে হয়তো আওয়ামী লীগে সাহস করবে কিনা আওয়ামী লীগ নেতাকর্মীরা এরকম মিছিল মিটিং করবার জন্য? আমি মনে করি যে আওয়ামী লীগ নেতাকর্মীরা যত ঘটনাই ঘটুক, 15ই আগস্টে অবশ্যই তাদের তৎপরতা তারা দেখাবে। 5 আগস্টে কেন্দ্র করে কিছু করবে কিনা আমি জানি না, বাট 15ই আগস্টকে কেন্দ্র করে তারা যখন ইভেন পতনের পরপর যে 15ই আগস্ট হলো, তখনও তো তারা দেখিয়েছে। তো 15ই আগস্ট একটা বড় ধরনের একটা ডেডলাইন আপনি বলতে পারেন, সেটাতে আওয়ামী লীগ অবশ্যই তাদের তৎপরতা দেখাবে। যে আপনি সেনাবাহিনী নিয়োগ করেন আর যাই নিয়োগ করেন, তারা যে চুপ করে থাকবে তা না, তারা করবে, কিন্তু কতটুকু করতে পারবে সেটা নির্ভর করছে সরকারের উপর। সরকার কতটা অধিকার হরণ করবে, কতটা ব্যক্তি পর্যায়ে নেমে যাবে। যেমন কোন ব্যক্তি, রাজা ভাই মনে করলেন যে আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাবো, আমি মনে করলাম যে জানাবো, তো আমার পর্যায়ে তো উনি এটা করতে পারেন না। যেটা আমরা দেখেছি গত 2 বছর ধরে, 15ই আগস্টে ব্যক্তি পর্যায়ে ব্যক্তিরা যখন শ্রদ্ধা নিবেদন করতে গেছে তাদেরকে পিটাচ্ছে, এবং মব ইউনূসের আমলে তো শুধু তাই না, মব লাগিয়ে দিয়েছিল, পুলিশ তো লেগেছে, মব লাগিয়ে দিয়েছিল যারা 32 নম্বরে যাবে, যা করবে। এবারও 32 নম্বরে লোক যাবে, আপনি দেখবেন সে একই ধরনের কাণ্ড ঘটবে। কিন্তু আপনি ব্যক্তিদেরকে করতে পারেন না। এখানে যদি কোনো দলীয় ব্যানার নিয়ে কোনো কর্মসূচি পালন করতে যায়, সেটাতে আপনি বাধা দেন, সেটাতে আপনি বাধা দেওয়ার আছে, যেহেতু আপনি এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছেন বা আওয়ামী লীগ সংগঠনকে নিষিদ্ধ করেছেন, কিন্তু ব্যক্তি পর্যায়ে তো করতে পারবেন না। গতবার যেটা আমরা দেখেছি, পুলিশ ইভেন যে খিচুড়ি রান্না করে, সেই খিচুড়ি পর্যন্ত নিয়ে গেছে এবং ওরা নিজেরা খেয়ে ফেলেছে। সে ব্যক্তি পর্যায়ে যদি কারো মৃত্যু দিবসে যদি কেউ এই ধরনের প্রোগ্রাম করে আর সেগুলোকে তুলে নিয়ে আপনারা খেয়ে ফেলেন, এগুলো তো নির্লজ্জতা। এগুলো তো তখন মানবাধিকার নিয়ে প্রশ্ন আসে, রাষ্ট্র কি ঠিকমতো চলছে কিনা, আইন প্রশাসন ঠিকমতো চলছে কিনা। না, সেই একই দৃশ্য আমরা দেখেছি বছরের পর বছর। যারা ক্ষমতায় যাবে তাদের ইচ্ছা অনুযায়ী পুলিশ প্রশাসন চলবে, মানবাধিকারও তাদের ইচ্ছা অনুযায়ী, যেটা তারা মানবাধিকার মনে করে না সেটা তারা করতে পারবে না। সেই সব দৃষ্টিকোণ থেকে 15ই আগস্ট একটা বড় ধরনের, আমরা মনে করি যে এটা গোলযোগ হওয়ার সম্ভাবনা আছে, এবং সেটা আবার সরকার সম্ভাবনাটা আপনি কীভাবে বলছেন যে আসলে আওয়ামী লীগ ততটা সঞ্চয় মানে শক্তি সঞ্চয় করতে পেরেছেন কিনা বিগত 2 বছর? আওয়ামী লীগ গত যখন মানে ক্ষমতা থেকে চলে গেছে তখন কি সঞ্চয় ছিল? তখন তো ওর পুরোটাই একটা মানে কি বলবো, একটা ফিনিশ হয়ে গেছে। তো সেই সময় তারা এটা করে নাই, এরপর গত বছর করে নাই, তো এই বছর করবে না কেন? এবছর তো আরও আমার মনে হচ্ছে এবছর আরও বেশি হবে। কিন্তু আপনি যেটা বারবার আমি একই কথা বলছি, সরকার যদি এই সমস্ত কর্মকাণ্ডে আর্মি নামিয়ে দেয় এবং পুলিশকে ওইভাবে প্রিভেন্ট করতে বলে, তাহলে বড় ধরনের সংঘর্ষ হবে, বা আওয়ামী লীগ কর্মীরা ওইভাবে এগিয়ে আসবে না, হয়তো ব্যক্তি পর্যায়ে লোকেরা নামবে। সিভিক রয়্যাল রিসর্ট সবুজে ঘেরা আভিজাত্য